কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামের গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবরসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ শামসুল আলম এই ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মরিয়মের শ্বশুর আব্দুল মমিন, শাশুড়ি ফাতেমা বেগম ও দেবর মোহাম্মদ নিজাম। মামলার অপর আসামি এবং মরিয়মের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৪ সেপ্টেম্বর রাতে পারিবারিক বিরোধের জেরে নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামে গৃহবধূ মরিয়ম বেগমকে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা সোলেমান বাদী হয়ে নাঙ্গলকোট থানায় ৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার এই রায় ঘোষণা করেন। রায়ে ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০,০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই মামলায় মরিয়মের স্বামী আব্দুল মতিনকে বেকসুর খালাস দেন আদালত। তার স্বামী ও দেবর এবং শ্বশুর শাশুড়ি মিলে তাকে 24/9/2005 সালে রাত্রে 10:45 ঘটিকার সময় তার শয়নকক্ষে প্রবেশ করিয়ে তাকে গলা টিপে হত্যা করে। এই দীর্ঘ বিচার সূত্রতার কারণে, এই বিচার সূত্রতার প্রেক্ষিতে এটা 12 জন সাক্ষীর সাক্ষ্য হয়। 16 জনের মধ্যে ওই 16 জনের সাক্ষ্য গ্রহণ এবং আর্গুমেন্ট সবগুলি বিবেচনা করিয়া বিজ্ঞ আদালত মোহাম্মদ শামসুল হক সাহেব উক্ত রায় প্রদান করেন। রায়ের বিষয় হলো যে তাদের 3 জনকে আব্দুল মমিন, নিজাম এবং ফাতেমা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, 3 জনকে এবং 20,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদানের এক আদেশ প্রদান করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।